গত ক্লাসে আমরা পড়াইছিলাম 14.2 অঙ্কটা আর কি। এখন এটা আমরা আগেই ডেফিনেশন শিখছি। ডিজাইন এ সাইফন অ্যাকুয়েডাক্ট। সাইফন অ্যাকুয়েডাক্টটা কি? If the following data at the crossing of a canal and drainage are given, মানে ক্রসিং এর যে ডাটাগুলো আছে সেগুলো দেওয়া আছে এখানে। The discharge of canal 40 cumex, that means the irrigation canal uh, which is over the drainage canal. Here is the high flood discharge of drainage canal is 450 cumex. That means the drainage canal is bigger than irrigation canal. Bed width of irrigation canal is 30 meter. এটা মাত্র 30 মিটার। এখানে আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো যে এখানে ডিটেলসটা কি দেওয়া আছে। এখানে ছবিটা আছে, সরি আমি পিছনে চলে গেছি। এখানে উপরের ছবি দেখলে বোঝা যাবে যে আসলে 30 মিটারটা কি। এখানে তোমরা যদি আগে পড়ালেখা করো, পেজগুলো আগে যদি দেখো, এখানে তার সমস্ত ডিটেলস গুলা বর্ণনা করা আছে। আমি যেগুলো পড়াবো সেগুলো এখানে সব দেওয়া আছে। এখানে এই ভিডিওগুলা কোত্থেকে আসলো, তারপরে এই যে আমরা এখানে ড্রেনেজ ক্যানেল, ইরিগেশন ক্যানেল লাগতেছি, এইটা এই যে এই উইডটা দেওয়া আছে কত মিটার, এই যে এখান থেকে এটা হলো উপর দিয়ে গেছে, এটা হলো ইরিগেশন ক্যানেল, আর নিচ দিয়ে দিকে প্রবাহিত হচ্ছে, এটা হলো ড্রেনেজ ক্যানেল। তো এইখানে এখানে তার এখানে কেন এই ভ্যালুগুলা ধরা হয়েছে, বিভিন্ন ইকুয়েশন ডেভেলপ করা হয়েছে অনেক আগে থেকে, এবং তারা সেই অনুসারেই তারা কাজ করছে। এই যে মিত্র hyperbolic transition when water depth remains constant, যখন কনস্ট্যান্ট থাকে তখন এই ভ্যালুগুলা কিভাবে ডিরাইভ করে, এগুলা বেশিরভাগই হলো এমপিরিক্যাল ইকুয়েশন। এমপিরিক্যাল ইকুয়েশন গুলা কিসের উপরে নির্ভর করে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, অর্থাৎ ইকুয়েশন গুলা খুব একটা বেশি কারেক্ট না। এই জন্য তারা ব্ল্যাক বক্স থিওরি বলে যেটা, যে আমি কিছু ঢুকাইলাম একটা কিছু বাইরে হলো, এইটাই বলে আর কি। সেটাই হলো এমপিরিক্যাল ইকুয়েশন। এখানে বৃষ্টিপাত, গ্রীষ্মকালে বৃষ্টিপাত কম হয়, শীতকালে বৃষ্টিপাত বেশি হয় ইত্যাদি। আর এগুলা তো তোমাদের ক্লাসে দেখাইছি, অ্যাকুইডাক্টের বিভিন্ন বর্ণনা। আর আমরা এখানে এই ক্রস ড্রেনেজ সুইটেবল টাইপ কেন চুজ করা হয়, বিভিন্ন অবস্থার উপরে এগুলো চুজ করা হয়, তার এগুলো একটু বর্ণনা আছে। এখানে দেওয়া আছে typical layout of level crossing, এটারও একটা বর্ণনা। আর এখানে হলো সাইফন, ক্যানেল সাইফন। সাইফনের এই জন্য এই ওয়াটার লেভেলটা এই ড্রেনের দিক দিয়ে গেছে, আবার এখানে যে উপরে উঠছে। এই যে আমরা সাইফনের কারণ অ্যাপ্লিকেশন আছে, আমরা যেটা করে থাকি, তো এইগুলা হলো ড্রেনেজ, ড্রেনটা উপর দিয়ে গেছে, ক্যানেল উল্টা হয়। আর এখানে হলো ক্যানেলটা ফুল সাপ্লাই লেভেল ক্যানেল, এটা উপর দিয়ে গেছে, আর ড্রেনটা এখানে নিচে গেছে। এখন এখানে দেখো ড্রেনের এই যে হাইস্ট ফ্লাড লেভেল অফ ড্রেন আপ স্ট্রিমে আছে, আর ডাউন স্ট্রিমে একটা উঁচুতে উঠে গেছে। হ্যাঁ, এই জন্য এটা সাইফোনেটিক। যদি এটা নিচে থাকতো আর সাইফোনিক কাজটা হতো না। এখন ডাউন স্ট্রিমে উপর দিকে চলে গেছে, তখন এটাকে কিন্তু সাইফোনেটিক। আর এইটা
এই জায়গাটুকুর মধ্যে একটা পাইপের কাজ করছে। তো এগুলো নিয়ে আমরা অঙ্কগুলা করব। আর যার বেশি আগ্রহ থাকে তারা এখান থেকে পড়ে পড়ে দেখে নিবা, এবং আগ্রহ বেশি না সবারই এখানে দেখা উচিত যে কিভাবে এগুলা ডিরাইভ করছে। আর আমি টিচার হিসেবে তোমাদের শুধু গাইড করব যে কোথায় কি আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তারপরে তুমি এগুলা করবা। এবং এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, আহ, এই কোশ্চেন গুলা কেমন করে হয়েছে সেরকম এগুলাও ডিটেলস বর্ণনা আছে। এগুলা খুবই সহজ জিনিস। তারপরে যদি কেউ বুঝে না বুঝেও তাহলে আমাকে কোশ্চেন করতে পারো। আর এই যে এখানে বিভিন্ন কারণে ইকুয়েশন গুলা কিভাবে হয়েছে এরকম, এবং তাদের নাম অনুসারে সেগুলো মেথড সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর এইটা সবশেষে এই ইকুয়েশনটা হইলো, তোমরা সবাই জানো ইকুয়েশনটা কি ইকুয়েশন বলতে পারো? এটা কি ফর্মুলা? হ্যালো, হ্যালো। মিনিং ফর্মুলা স্যার, জি মিনিং ফর্মুলা। স্যার, ম্যানিং ফর্মুলা মিনি ফর্মুলা। উপরের দিকে তো লেখা আছে ম্যানিং ফর্মুলা, বলাটা সহজ কি? আর যদি চোখ বন্ধ করে থাকো তাহলে তার সব যাবে। এইখানে এগুলো আমাদের থিওরি, থিওরি গুলা পড়া শেষ হইলে আমরা অঙ্কগুলা করা শুরু করব। আমরা 14.1 একটা অঙ্ক আছে সিমিলার, আমরা গত ক্লাসে 14.2 করছিলাম তাই না? আমরা 14.2 অঙ্কটা করব, এটা আমরা দেখতে চাইবো আর কি। এখন এগুলো 14.1 এর সলিউশন আর কি। কি কামরুল, তুমি কি পড়তেছো না কি করো? হুম। হ্যাঁ স্যার, স্যার আমার হ্যালো। আচ্ছা ঠিক আছে, এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, স্যার ভিডিওটা ইনফরমেশন গুলো ডিসপ্লে একটু করতেছে স্যার, আমি লিখে রাখছো অবশ্যই। দেখতে পাচ্ছি না স্যার। এগুলা এই অঙ্ক প্রশ্নটা তো গত ক্লাসে লিখছিলাই তাই না? গত ক্লাসে লেখা হয়েছিল না কোশ্চেনটা? জি হ্যালো, হ্যাঁ, হ্যালো কামরুল, এই কথা কথা বলবা না নাই? কি আমার কথা কি শোনা যায় না? স্যার যাচ্ছে স্যার, গত ক্লাসে স্যার লেখা হয় নাই, আপনি এই ক্লাসে বুঝাবেন বলছিলেন, একটু স্যার, আলোচনা আপনার করছিলেন স্যার। ভিডিওটা স্যার ডিস্টার্ব করতেছে স্যার, এখানে গত আপনি ক্লাসে একটু স্যার আপনি জাস্ট আলোচনা করছিলেন। এই কি ক্লাস এখন ক্লাসে মানে আজকে ক্লাসে স্যার বুঝাবেন বলছিলেন। কি ডিস্টার্ব করতেছে কে বললো? স্যার এখানে আমার এখানে ভিডিওটা স্যার ডিস্টার্ব করতেছে, মানে আপনি স্ক্রিনটা আসতেছে না স্যার, স্ক্রিনটা। কিন্তু তোমারে তো দেখতে পারতেছি, তোমার ভিডিও বন্ধ করে আমারটা খুলো তাহলেই হবে। অন্যরা তো সবাই দেখতে পারতেছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আসছে না স্যার, আমি তো আচ্ছা তুমি ট্রাই করতে থাকো, হয়তো কম্পিউটার বন্ধ করে আবার ট্রাই করো। হ্যাঁ, যাই হোক, তাহলে এই কোশ্চেনটা লিখে ফেলো, লিখতে থাকো আর আমি বলতে থাকি। আমি তো ভাবছিলাম কোশ্চেনটা ওই গ্রুপে কেউ দিয়ে দেন, মানে মেসেঞ্জারে, আমরা ওখান থেকে লিখবো আর কি। এটা তো বই লিখা, বই কেন নাই? কোনটা স্যার? বই স্যার কিনছি একটা, কোথায় রাখছি পাচ্ছি না স্যার। এগুলা কথা স্যারের সাথে বলবো না, এটা তো তোমার ফল্ট। আচ্ছা, তো জি স্যার, আমার ফল্ট বিধে স্বীকার করলাম আর কি। তোমার তুমি যদি এগুলা কথা বলো, তোমার বসরে এগুলা কথা বলো, এই কোন কাগজটা কই রাখছি খুঁজে পেতেছি না, তোমার বস তো রাগ করবে, তোমার তো সার্ভিস লাইফ ক্যারিয়ার লাইফ নেই। এগুলা কথা কোনোদিন তোমার বস এইগুলা শুনতে ইচ্ছুক না, আর বললেও খুব একটা ভালো পারফরমেন্স শো করে না। এবং যদি কন্টিনিউয়াসলি বলতে থাকো তোমার বস তোমার চাকরি থেকে স্যাক করতে পারে। আচ্ছা যাই হোক, সেটা অন্য বিষয়। তারপরে ওইগুলো একটু শিখতে হয় যে আমি আমার বসের সাথে কিভাবে ডিল করব, বসের সাথে কিভাবে কথা বলবো ইত্যাদি। আচ্ছা যাই হোক, এই যে ডিসচার্জ ইরিগেশন ক্যানেলটার তোমরা একটা লিখতে থাকো, তাহলে কোশ্চেনটা লেখো। কারণ এটা লিখলে তো, এটা তো অ্যাসাইনমেন্ট, এটা লিখলে তো তোমার ইয়া হয়েই গেল, ক্লাস অ্যাসাইনমেন্টটা করা হয়ে গেল।
এখন এটা লেখো discharge of canal 40 cumex, frequency of canal 30 meter, full supply level, full supply depth of canal 1.6 meter, side slope of the canal, না, bed level of the canal মানে ক্যানেলের তলা এটা হলো 206.4 মিটার, মানে সমুদ্র সমতল থেকে এত উচ্চতায় আছে। Side slopes of the canal 1.5, horizontal is to 1 vertical. High flood discharge of drainage 450 cumex. High flood level of drainage 207 meter. মানে হাই ফ্লাড লেভেল অফ ড্রেনেজ মানে ওই যে আমরা যে রিটার্ন পিরিয়ড করছি ওটা সাধারণত তাই হয়। এটা কিন্তু ইয়ার ক্ষেত্রে ডিসচার্জ ক্যানেলের ক্ষেত্রে। আর বেড লেভেল অফ ড্রেনেজ 204.5 মিটার and general ground level 206 মিটার। মানে গ্রাউন্ড লেভেল মানে ওই ড্রেনেজ অর্থে এখানে নদীটার মানে তলা, সর্বনিম্ন তলাটা হলো 206 মিটার। এটা কোশ্চেনটা লেখো, তারপরে সলিউশনটা লেখো। কি লিখতেছ? জি স্যার, লিখতেছি স্যার। এই যে গতবারের স্টুডেন্টরা তো অনেক ভালো ছিল, তারা তো অনেক অ্যাসাইনমেন্ট করছে, আমি দেখাই তোমাদের। এটা একটু ছাড় দেন তো। আমি বন্ধ করছি, দাঁড়াও। ছিল আগে থেকে ছিল। এই যে দেখো তোমাদের দেখাই, এই যে 14.2 গত ক্লাসে তোমাদের এক সিনিয়র ভাই কত সুন্দর করে আমার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। হ্যালো, নো টক, আদার টক, কথা বলবা না। এই যে ডিসচার্জ ক্যানেল 40 কিউমেক ও সুন্দর করে এভাবে লিখে লিখে করছে। তারপরে দেখো এটা একটা এক্সেল ফাইলে সুন্দর করে এই অ্যাসাইনমেন্টটা করে জমা দিচ্ছে, এবং ল্যাসিস রিজন থিওরেম এগুলা সব লিখে লিখে জমা দিচ্ছে সে সুন্দর করে। তা তোমরা এখানে আবার সেই ছবি তুইলা স্ক্যান করে মনে হয় করছে, এটা যদি তোমরা অটোক্যাডে করতে পারো ভেরি গুড। পুরো অঙ্কটাই সে এক্সেলে করছে এবং চমৎকার করছে, এবং তোমাদের সিনিয়র ভাই, আর তোমাদের দিয়ে কোনো কিছু করাইতেই পারলাম না। আচ্ছা, এখন লেখো, কোশ্চেন লেখো।
দেখো এখন সলিউশনটা দেখো, লেখা আছে since the drainage of a large size work of type 3 will be adopted, মানে এটা হলো 450 কিউবিক, বিশাল একটা স্ট্রাকচার। তার মানে টাইপ 3 ওয়ার্ক অফ টাইপ 3 উইল বি অ্যাডপ্টেড। এখানে টাইপ 3 অ্যাডপ্টেড, এখানে আগে কিছু কথা ডিসকাস করা আছে, আমরা সেখানে যাই, দেখি সেখানে কি বলা হয়েছে, টাইপ 3টা কি। এই যে এখানে দেখো various types of aqueduct and siphon aqueduct, এখানে বিভিন্ন ধরনের aqueduct and siphon aqueduct এর জন্য বলা হয়েছে। এখানে সাধারণত ছোটখাটোর জন্য আর্টেন যেটা করা হয়েছে সেটা হলো এরকম, এটা টাইপ 1। এটা যদি তুমি পড়ো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা, এটা হলো টাইপ 3। আমরা এই টাইপ 3টা একসেপ্ট করছি, তাই সুতরাং আমরা এটা পড়বো, ওইগুলা আর আমি পড়তেছি না, তোমরা ক্লাসের পরে পড়ে নিতে হবে। In this type, earthen section of canal is discontinued. It is discontinued and the canal water is carried in a masonry concrete trap. The canal is generally plumed in this case so as to effect economic construction. Culvert length and width of the aqueduct is maximum in type 1 and minimum in type 1, type 3 and intermediate is type 2. In this type, earthen section of the canal is discontinued and canal is carried a masonry or a concrete trap. এটা কংক্রিটের করা, এই জন্য বলা হয়েছে যে এটা আমরা টাইপ 3 একটা করবো আর কি। এক্ষেত্রে এটা ছোট আর কি এবং খুব স্টেবল, আমরা এই ক্ষেত্রে এটা একসেপ্ট করবো আর কি। আমার এখানেও বর্ণনা করা হয়েছে টাইপ 3, width of the aqueduct is minimum but the cost of bank connection is maximum. aqueductটা মিনিমাম করা হয় উইথটা, কিন্তু ব্যাংক কানেকশনটা ম্যাক্সিমাম। This type is therefore suitable where the length of aqueduct is very large. aqueductটার যদি লেন্থটা অনেক বড় হয়, where the cost of bank connection would be small in comparison to the saving obtained from the reduction of the width of the canal. এইগুলো সম্পর্কে ডিসক্রাইব করা হয়েছে। তারপরে আমরা ইয়াতে চলে যাই, মূল অঙ্কে চলে যাই। এটা টাইপ 3 will be adopted further because the canal bed level 206.4 মিটার। দেখো 206.4 মিটার, ক্যানেলটার বেড লেভেলটা 206.4 মিটার, বাট হাইয়েস্ট ফ্লাড লেভেলটা 207 মিটার। তার মানে কি এই বেডটার সাথে এটা টাচ করছে না? হ্যাঁ, slightly below the drainage 207 মিটার। তার মানে কি এইটার ইরিগেশন ক্যানেলের বেডটা হাইয়েস্ট ফ্লাড লেভেলের ওয়াটারকে টাচ করছে? হ্যালো, টাচ করছে না? হ্যালো, স্যার টাচ করছে স্যার। হ্যাঁ, তাই এখন এইটার কথাই বলা হয়েছে, তা টাচ করলে তখন এটা কি হয়ে যাবে, ওই জায়গাটুক পাইপ ফ্লো হবে এবং ওইটাকে সাইফোনিক অ্যাকশন দেখা যাবে। এই জন্য বলছে a siphon aqueduct is required and is also asked for. The earthen banks of the canal will be discontinued and the canal water taken in a concrete trap. For affecting economy, canal should be plumed. এখন ট্রাপটা মানে উপরেরটা বানানো হবে কংক্রিটের আর ক্যানেলটা হবে প্লুমড। প্লুমড মানে প্রথমে একটু এটার উইডটা বেশি ছিল, নদীর প্রস্থটা বেশি ছিল, বা মানে এখানে ক্যানেলের
তারপরে যখন আমরা ড্রেনের উপর দিয়ে যাব তখন এই প্রস্থটা কমে গেছে, তখন সেটাকে ফ্লুম বলা হয়। দেখো আমরা দেখাই, এই যে ক্যানেলটা যখন এখানে ক্যানেলটা ছিল 30 মিটার, যখন আমরা ড্রেনের উপর দিয়ে যাব তার আগে থেকে এটা শুরু করবে, ড্রেনের উপরে 15 মিটার হয়ে যাবে অর্ধেক। এই যে এইভাবে যে স্ট্রাকচারটা ডিফারেন্স হলে একটা ফ্লুম বলে আর কি। তাহলে এটা ফ্লুম, তোমরা তাহলে এইটুকু লিখে ফেলো। আর আমি ডিজাইন অফ ড্রেনেজ ওয়াটারওয়ে, এটা আমি একটু এক্সপ্লেন করবো। তাড়াতাড়ি লিখে ফেলো। আচ্ছা, আমার মনে হয় লেখা হয়েছে স্টেপ 1, ডিজাইন অফ ড্রেনেজ ওয়াটার, ল্যাসিস রিজাইন পেরিমিটার, P is equal to 4.75 root over Q, এটা তোমরা জানো। এখানে স্টেপ 1 হচ্ছে ডিজাইন অফ ড্রেনেজ ওয়াটার। স্টেপ 1টা তাহলে ড্রেনেজ দিয়ে শুরু করছে, ইরিগেশন দিয়ে শুরু করে নেই, খেয়াল করো। পরে ইরিগেশন ওয়ার্ক দিয়ে শুরু করবে, তার মানে ড্রেনেজটা নিচের দিকে থাকতেছে। তার মানে 4.75, কিউ হলো 450, ড্রেনেজের ডিসচার্জ অফ ড্রেনেজের 450 কিউমেক, এখানে হচ্ছে 100.8 মিটার। এখন এগুলা হলো একটু নিজেদের পছন্দ মতো ক্যালকুলেশন করে বলছে 11 clear spans of 8 meter each, let the width of each pier be 1.5 মিটার। এখানে স্প্যান, যে বলে না পদ্মা সেতুর স্প্যানের দৈর্ঘ্য কত, এরকম এখানেও স্প্যান আছে। এখানে স্প্যান হলো 11টা, আর প্রত্যেকটা স্প্যানের দৈর্ঘ্য হলো 8 মিটার। এখন 8 মিটার মনে হয় ফিক্স। তুমি যখন কোনো কিছু স্ট্রাকচার বানাইতে যাবে, কিছু কিছু জিনিস ফিক্স থাকে যে এর বেশি আমি বানাবো না। এগুলোর বিভিন্ন কারণ আছে, যেমন ধরো রডের সাইজ যে মার্কেটে ছাড়া হয়েছে, এইটার সাইজ না হলে এর বড়টা বাড়ানো যায় না, এরকম করি আর কি। এখন বলছে 11 clear spans of 8 meter each, let the width of each pier is 1.5 meter. As a land occupied by 11 bays of 8 meter each, তাহলে কি মাঝখানের খালি জায়গাটা কতখানি হবে? 8 মিটার করে, প্রত্যেকটা তো 8 মিটার, 11টা আছে, 8 11 88টা। আর লেন্থ অকুপাইড বাই 10 পায়ার্স, আর 11টা থাকলে এখানে 10টা পিলার থাকবে, পায়ার্স অফ 1.5 মিটার ইচ। এখন এটা 5টা, এখন 10টা হলে এটা হলো 15 মিটার। অতিরিক্ত আমাকে 15 মিটার স্পেস তারা দখল করে ফেলছে, কি বুঝতে পারছো? এখন এই জায়গা দিয়ে তো আর পানি প্রবাহিত হবে না, 8 মিটার দিয়ে পানি প্রবাহিত হবে। এখন আমাকে ধরতে হবে কি, যে টোটাল ওয়াটার ড্রেনেজ ওয়েটা 100 মিটার হতে হবে, আর এইটা হতে হবে, এইটা তো 15 মিটার, 15 আর 88 103 মিটার, অলমোস্ট সেম। আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যদি 12টা নিতাম তাহলে এটা অনেক বেশি দৈর্ঘ্য হয়ে যেত, বুঝতে পারছো? এই জন্য আমরা 12টা নিয়ে আমরা নিচ্ছি 11টা, অথবা 10টাও নিই, 10টা নিলে আরো বেশি কমে যেত। 100.8 মিটারের কাছাকাছি হতে হবে, যেটাই নিব একটু বেশি হতে হবে। কাছাকাছি মানে একটু কাছাকাছি অবশ্যই, তার উপর একটু বেশি। লিখতে থাকো।
তারপরে দেখো, let us now limit the velocity through siphon and barrels to a value says 2 meter per second. Height of barrel required. এই কোশ্চেনটা লেখো, আমি একটু এক্সপ্লেইন করবো, লিখে এক্সপ্লেইন করবো। আচ্ছা, তারপরে লিখছে কি, এখানে লিখছে ডিসচার্জ মানে হাইটটা কত হবে, ভেলোসিটি ইনটু ক্লিয়ার উইডথ অফ ওয়াটার। এখানে আমাদের ভেলোসিটিটা দেওয়া আছে, এখন উইডথটা দেওয়া আছে। তাহলে কি আমরা কি ডিসচার্জের কি ছিল আমাদের, কন্টিনিউটি ইকুয়েশন কি ছিল, ডিসচার্জ সমান ভেলোসিটি ইনটু কি বলো, হ্যালো জি স্যার। ডিসচার্জ কিভাবে লেখে, ভেলোসিটি ইনটু টাইম স্যার, টাইম। ভেলোসিটি ইনটু টাইম নাকি ডিসচার্জ? ইনটু স্যার এরিয়া। কি স্যার কিউ ইকুয়াল টু আই বাই বি বাই আই। কিউ ইকুয়াল টু স্যার বি বাই আই। না, এটা দেখে বললে হবে, ডিসচার্জ ইনটু ক্রস সেকশনাল এরিয়া। জি স্যার। এইখানে কি কি দিচ্ছে, ভেলোসিটি ইনটু ক্রস সেকশনাল এরিয়া, ভেলোসিটি আছে কিন্তু এরিয়ার মধ্যে এখানে দিচ্ছে শুধু ওয়েট, আর কোনটা দেয় নাই, ডেপথ আর কি স্যার, মানে এরিয়াটা কোনটা দেয় নাই, ডেপথটা দেয় নাই, তাই না? ডেপথ মানে হাইট, জি হাইটটা দেয় নাই, তো ডিসচার্জে ওই হাইটটা দেয় নাই, বাকি টুক দিয়ে ভাগ দিচ্ছে, তাহলে হাইটটা বাইরে হবে না? জি স্যার, হ্যালো, হাইট বের হবে জি স্যার। স্যার। হ্যাঁ, তা এখন ড্রেনেজ ক্যানেলের মানে ভিতরে যে ফাঁকা জায়গা আছে, মানে উপর থেকে ওই যে মনে করো একটা ব্রিজ দিয়ে গাড়ি প্রবাহিত হচ্ছে, ওই ব্রিজের নিচ থেকে আহ, একদম মাটি পর্যন্ত উচ্চতা, পানির উচ্চতা, সরি ব্রিজের নিচের যে পানির উচ্চতা আছে, এইটা ডিসচার্জের সাথে কনসিডার করে কত মিটার হবে, 2.56 মিটার। এখন 2.56 মিটার। এখন বলছে hence we are going to provide 11 rectangular barrel। তাহলে যেহেতু 11টা বে আছে, স্প্যান আছে, তাই 11টা মানে ব্যারেল মানে গর্ত আর কি, 4টা বক্স আর কি, বক্স টাইপের, 8 মিটার উইথ এন্ড 2.5 মিটার হাই। কি বুঝতে পারছো? তাহলে একটা দৈর্ঘ্য কত, ওয়াইড কত, উইথ 8 8 মিটার মিটার এন্ড 2.5 মিটার হাই। কি বুঝতে পারছো? তা এখন 11টা ব্যারেল আছে, তার মানে টোটাল এরিয়াটা আমরা পাইছি। এখন টোটাল এরিয়াটা আবার 450 দিয়ে এটা ভাগ দিলে, এখানে ছিল 2.56, এখানে 2.5, এখানে 2.05। আমাদের ভেলোসিটি ধরতে হবে কি, 2 মিটার বেশি ধরা যাবে না, ভেলোসিটি বেশি 2 মিটার পার সেকেন্ড ধরলে সমস্যা হয় কিছু, মানে সেডিমেন্ট ট্রান্সপোর্ট বেশি হয়, তারপর ইরোশন বেশি হয়, এই জন্য এমন একটা ক্রস সেকশন এরিয়া ধরতে হবে যাতে এটার ভেলোসিটি 2 মিটার বেশি হতে পারবে না। যেহেতু 2.05 মিটার পার সেকেন্ড হইতো, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি। যদি না হইতো তাহলে আমাকে হাইটটা আরেকটু বাড়াইতে হইতো, বাড়ায়া আমাদেরকে 2.0 মিটার পার সেকেন্ড এটা করতে হবে। এখন এই স্টেপে আমার ড্রেনেজ ওয়াটারওয়ে ডিজাইন হয়ে গেল। এখন এই স্টেপ 2 ক্যানেল ওয়াটার। এখন দেখো কোশ্চেনটা লেখা আছে, নর্মাল বেড উইডথ অফ ক্যানেল 30 মিটার।
এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে 30 মিটারটা বেড উইডথ অফ ক্যানেল 30 মিটার দেওয়া আছে, দেখছো? হ্যালো, খুঁজে পাইছো? জি স্যার। এই যে বেড স্যার বেড উইথ 2 নম্বর। 30 মিটার, দাঁড়াও এখানে একটু সমস্যা হয়েছে। এখানে 30 মিটার, এই যে দাঁড়াও এখানে আমি একটু কালার করতে চাইছিলাম, কালার করতে যে একটু সমস্যা হয়ে গেছে। পিকচার 40 আর বেড উইডথ অফ দ্য ক্যানেল 30 মিটার, ঠিক আছে? জি স্যার। বেড উইডথ অফ ক্যানেল ইজ 30 মিটার। আমরা এখন আবার কোশ্চেনে চলে যাব। কোশ্চেন থেকে এখন সরি অ্যান্সারে চলে যাব। নরমাল বেড উইডথ অফ ক্যানেল 30 মিটার, লেট দ্য উইডথ বি রিডিউস টু 15 মিটার। কারণ এই জায়গাটা হলো কি, এটা হলো কি, এটা একটা ফ্লুম, এটা একটা হলো ফ্লুম। এই যে এইটা ফ্লুম হওয়ার ধরুন এটা 30 থেকে 50 মিটার রিডিউস হয়ে গেছে, প্রোভাইডিং স্প্লেস 2:1, এবং এটা 50 মিটার হইলো, এটা কত দূর পর্যন্ত থাকবে 50 মিটার? 15 মিটার। এই যে এখানে 30 মিটার ছিল, এটা হয়ে গেছে এখন 15 মিটার। একটু এই দুই সেকশন বা এই চার সেকশন, এটা ছিল মানে স্যার আমরা 30 15 মিটার স্যার আমরা কমাইতে চাচ্ছি, এটা ধরে নিচ্ছি তাই না স্যার? হ্যাঁ, এটা ওই ইস্টুটা 2:1 এ ধরে নিচ্ছে আর কি। হ্যাঁ, কমাবো, অর্ধেক করব। এখন অর্ধেক করে এইটার ডিসটেন্স কত হবে, আর এখান যেখানে থেকে এটার ডিসটেন্স কত হবে? তা এখন জি স্যার। যদি ইন কন্ট্রাকশন ইন কন্ট্রাকশন তাহলে লেন্থ অফ কন্ট্রাকশন ট্রানজিশন 2:1, এটা কন্ট্রাকশন হয়েছে, এটা 2:1, আর এটা হয়েছে এক্সটেনশন, তাহলে এটা 3:1। এগুলো হলো সূত্র, এগুলো হলো ইয়ার সূত্র, সব ধরে নেওয়া হয়েছে। আর এদিকে হলো, এদিকে পানি ক্যানেলের উপর দিয়ে প্রবাহিত হবে, আর এদিক দিয়ে পানি মানে ক্যানেলের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর স্যার এখান থেকে 2:1, স্যার 2:1 আর 3:1 এটা কি কনস্ট্যান্ট না সবসময়? মোটামুটি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, আচ্ছা। এগুলার সূত্র আছে, ওই যে আগে যে থিওরি গুলো দেখাইছি, জি স্যার। ওই থিওরি গুলাতে এখানে লেখা আছে। জি স্যার। আর এই যে এইখান থেকে এইটা, এই সেকশন 1 সেকশন 2 এইটার ডিসটেন্সটা কত হবে সেটাই হলো 15 মিটার পাইলাম আমরা। 2:1 এই হ্যাঁ অনুপাত দিয়া এটা ভাগ করে 15 মিটার পাইছি। পাইছি, হ্যাঁ। তাহলে এখান থেকে আর এটার ডিসটেন্স হলো 15 মিটার, এই যে 15 দেখো মিটার, এখানে লেখা আছে হ্যাঁ। 15 মিটার। আর ওইটা স্যার 3:1 এ পাইছি 22.5। হ্যাঁ, ওইটা 22.5 পাইছি। তো সিমিলার হয়, এটা হ্যাঁ এক্সপেনশনের ক্ষেত্রে আর এটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তবে এইটা খুবই সিম্পল। তোমরা যখন হেভি কনস্ট্রাকশনে যাবে এজ এ ইঞ্জিনিয়ার, তোমাদেরকে তো বড় বড় ইঞ্জিনিয়াররা যখন ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করে দিবে, তখন তোমাদের এগুলা করতে হবে আর কি, কেন কোত্থেকে আসলো এগুলা তোমাকে বুঝতে হবে। আর যখন রিসার্চ অর্গানাইজেশনে যাবা, তখন এইটার অ্যাকুরেট ভ্যালুটা কত হবে? এই 15 জায়গায় যদি 15.5 হইতো তাহলে আরো ভালো হইতো, কেন ভালো হইতো, কোন দিকে ভালো হইতো, সব হিসাব গুলা করা হয়, অ্যানালাইসিস আর কি স্যার? অ্যানালাইসিস করে। তা এখন আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। তা এখন এখন দেখো এই এইখানে এই পর্যন্ত স্যার জুম কত মিনিট আছে স্যার? জুম আর কত মিনিট আছে স্যার? জুম 10 মিনিট, জুম আর 1 মিনিট 1.5 মিনিটের মতো আছে। জুম জি স্যার। সেশনে আবার অনলাইনে এসে আর কি। এখন জি স্যার। দেখো স্টেপ 3, স্টেপ 2টা লিখছো, লিখবার সময় থেকে আমি করি, ঠিক আছে? এখানে লেখো, এই যে স্টেপ 2টা লেখো, আর স্টেপ 3টা লেখো, আর ফিগারটা আঁকতে থাকো। কিছুক্ষণ পরে জুম আউট হয়ে যাবে, 1 মিনিট পরে।
আর আমার আসতে যতক্ষণ সময় লাগে তুমি তাড়াতাড়ি এটা লিখে ফেলো। লিখাইতেছি এই জন্য যাতে তোমার মুখস্থ হয়ে যায়, না লিখলে তো যত লিখবা জি তত স্যার। বেশি মনে থাকবে। জি স্যার। আর পড়ার সাথে লিখলে আরো বেশি মনে থাকে, লিখে লিখলে অত মনে থাকে না। স্যার একটা মজার বিষয় হলো স্যার, উইথটা স্যার বাড়ে নাই। এই 3:1 উইথ কিন্তু ঠিক আছে স্যার, 30 মিটার, ইনলেটও 30 মিটার, আউটলেটও 30 মিটার, হ্যাঁ, ও কিন্তু উইথটা উইথটা স্যার তো থ্রি টু পারবেই ওয়ানে না, বাইরে যাওয়ার কথা না। কারণ ক্যানেল তো উইথ সব জায়গায় সমানই, এটা তো আর ন্যারো হয় নাই। এইখানে কনস্ট্রাকশন কস্টটা বাঁচানোর জন্য ন্যারো করছে, জি স্যার। বুঝতে পারছো? জি কারণ স্যার। এটা যদি উইথ সমান রাখতো তাহলে কস্টটা অনেক বেশি হয়ে যেত একটা ড্রেনেজ ক্যানেলের উপর দিয়ে, কারণ এখানে তো কংক্রিটের ব্যাপার স্যাপার আছে না, জি হিউজ স্যার। রড সিমেন্ট বালু লাগবে, এগুলো এক্সপেন্সিভ না। এখন জি এটা স্যার। কমায় ফেলছে, 30 মিটার থেকে এটাকে 15 মিটার করে